সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে আমরা 1 থেকে 129 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 30 থেকে শুরু করব। কোষ অঙ্গাণুসমূহ কী ধরনের? সজীব। প্লাস্টিড কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে। মাইটোকন্ড্রিয়ার একবচন কোনটি? মাইটোকন্ড্রিয়াম। সেন্ট্রোসোম কি? কোষের অঙ্গাণু। জীবের কোষের প্রধান অংশ কয়টি? 2টি। প্লাস্টিড কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের। প্লাস্টিডের কয়টি অংশ পরিলক্ষিত হয়? 3টি। মাইটোকন্ড্রিয়ার কয়টি পর্দা বিদ্যমান? 3টি। ক্রোমোপ্লাস্ট অর্থ কী? বর্ণযুক্ত প্লাস্টিড। সবুজ উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়টি? অসংখ্য। প্রাণীর যকৃত কোষে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি? সহস্রাধিক। উদ্ভিদ কোষে সাধারণত কোনটি থাকে না? সেন্ট্রিওল। উদ্ভিদের যেখানে আলো পৌঁছায় না সে অংশের কোষে থাকে লিউকোপ্লাস্ট। গলগি বডি কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের নিকটে। নিউক্লিওপ্লাস্টিডের কাজ কোনটি? খাদ্য সঞ্চয়। ক্রোমোপ্লাস্টের ভূমিকা রয়েছে ফুলের পাপড়ি গঠনে। ক্রোমোপ্লাস্টে কোন বর্ণের আধিক্য থাকে না? গোলাপি। লিউকোপ্লাস্টিডের ভূমিকা কোথায়? মূলের কোষে। ঘাসের উপরে ইট দেওয়া হলে ঘাসের বর্ণ কী রূপ হয়? সাদা। মাইটোকন্ড্রিয়ার আকার কোন ধরনের? ছোট। হরমোন ক্ষরণ করা কাজটি করে কোনটি? সেন্ট্রিওল। জীবের শক্তির উৎস কোনটি? মাইটোকন্ড্রিয়া। কোষের পাওয়ার হাউস কোনটি? মাইটোকন্ড্রিয়া। কোন উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে? ছত্রাক। সেন্ট্রিওল আষ্টার কখন গঠিত হয়? কোষ বিভাজনের সময়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয় কেন? খাদ্য জারিত করে শক্তি নির্গত করে। কোনটির কারণে ফুল ও ফল বিচিত্র বর্ণের হয়? ক্রোমোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপদ্মার আঙ্গুলের মতো ভাজকগুলোকে কি বলে? ক্লিস্টি। কোন কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সহস্রাধিক? যকৃত কোষ। নিচের কোনটি জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে? ক্রোমোজোম। মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত কোন উক্তিটি সত্য? দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত। নিউক্লিয়ার পর্দার ক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য নয়? সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? নিউক্লিওলাস। ক্রোমোপ্লাস্টিড কত প্রকার? 2 প্রকার। কোষে সাধারণত কয়টি মাইটোকন্ড্রিয়া থাকে? 900 থেকে 1000। প্লাস্টিড দেখতে বর্ণযুক্ত, ডিম্বাকার, বর্ণহীন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ। 3টি সঠিক। গলগি বডি সম্পর্কিত পর্দা ঘেরা গোলাকার। ক্ষুদ্র অঙ্গাণু অবস্থান নিউক্লিয়াসের কাছে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ 1 ও 3। গলগি বডি ক্ষরণ করে 1 নম্বর এনজাইম, 2 নম্বর হরমোন, 3 নম্বর শ্বেতসার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক 1 ও 2। নিউক্লিয়াসের অংশ। নিউক্লিয়, সেন্ট্রিওল, ক্রোমাটিন তন্তু। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ 1 ও 3। নিউক্লিয় জালিকা সম্পর্কিত। 1 নম্বর নিউক্লিয়াসের একটি অংশ, 2 নম্বর পেঁচানো সুতার মতো, 3 নম্বর বিভাজনের সময় পৃথকযোগ্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ 3টি সঠিক। সেন্ট্রিওল সম্পর্কিত। প্রাণীকোষে উপস্থিত, 2 নম্বর উদ্ভিদ কোষে সাধারণত অনুপস্থিত, 3 নম্বর বিভাজনের সময় আস্টার গঠন করে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ 3টি সঠিক। গলগি বডির কাজ হলো এনজাইম নিঃসরণ করা, হরমোন নিঃসরণ করা, ভিটামিন প্রস্তুত করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক 1 ও 2। নিচের চিত্রটি লক্ষ্য করে এবং 72 ও 73 নং প্রশ্নের উত্তর দাও। এই চিত্র দেখে নিচের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর চিত্রটি কোন অঙ্গাণু নির্দেশ করছে? মাইটোকন্ড্রিয়া। নিচের অঙ্গাণুটির কাজ কোনটি? শক্তি উৎপাদন করা। সুপ্রশিক্ষিত আসলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা 74 নং প্রশ্ন থেকে শুরু করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে
লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।